আমি জানি না মহাদেব, যে যেই পথে আমি এগিয়ে চলেছি সেখানে গিয়ে আমি কি পাবো। বিজয় নাকি পরাজয়, আপনাকে সমাধি থেকে ফিরিয়ে আনতে সফলতা না অসফলতা, কিন্তু তাও এগোবো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। যদি পার্বতী তোমার সন্তানকে কেড়ে নিতেই চাইতো তাহলে তো কবেই নিতে পারত। এটা তুমি ভেবো না যে পার্বতী শক্তিহীন। যে শিব মমতার বন্ধনে জড়িয়ে তোমার পুত্র হয়েছে, একদিন সেই শিব ওই বন্ধন ছেড়ে সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে। মা। মূঢ়, খিদে পেয়েছে? দেব আর নারায়ণকে ডেকে আনো, আমি তোমাদের ভোজন দিয়ে দিচ্ছি। আমার খিদে পাইনি মা। খিদে পাইনি? মূঢ়র তো সব সময় খিদে পায়, আজ খিদে নেই কেন? মা, যতক্ষণ না মিত্র শিবের ধ্যান ভঙ্গ হচ্ছে আমি ভোজন করব না। মা, আমি তোমার কাছে একটা অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি? আমিও কাহিনী শুনতে যাব মিত্র শিবের ধ্যান ভঙ্গ করার জন্যে, যে কাহিনী নতুন মিত্র শোনাচ্ছে। আমি ওইখানে থাকলে মিত্র শিবের ধ্যান ভঙ্গ হওয়ার সাথে সাথে আমি তোমাকে এসে জানাতে পারবো। অনুমতি দাও না মা। এমনিও তুমি তোমার মিত্রের থেকে দূরে থাকতে পারো কই? যাও, তোমার মিত্রর কাছে যাও, আমি অনুমতি দিলাম। নতুন মিত্র, আপনি এই কাহিনী কেন শোনাচ্ছেন? তোমার মিত্র শিবকে সমাধি থেকে জাগানোর জন্য। আমার মিত্র আপনার এই কাহিনী শুনে সমাধি থেকে বেরিয়ে আসবে? তাই তো বিশ্বাস করি। কিন্তু কিভাবে? ঠিক সেইভাবে যেইভাবে দড়ি দিয়ে বাঁধা কোনো পাত্রকে দড়ির সাহায্যে কুঁয়োতে ফেলে জল তোলা হয়। যদি এমন হয় তাহলে আপনি এই কাহিনী আরম্ভ করুন। বসো। এটা সৃষ্টির সৃজনশীলতার প্রথম ভালোবাসার কাহিনী। সংসারের প্রথম পুরুষ, অনাদি অবিনশ্বর শিব এবং তার অর্ধাঙ্গিনী শক্তির ভালোবাসার কাহিনী। এরা দুজনে প্রত্যেকবার পুরুষ আর প্রকৃতির রূপে জন্ম নিয়েছেন। প্রত্যেকবার মিলিত হয়েছেন আর সৃজনের দায়িত্ব পূর্ণ করার জন্য আলাদা হয়েছেন।
সংসারে প্রাণ রূপে শিব এবং প্রকৃতি রূপে শক্তি আজও বিরাজ করেন। নতুন মিত্র, এই ভালোবাসার কাহিনীতে তো নায়ক আর নায়িকা প্রথমেই আলাদা হয়ে গেল, তাহলে দুজনের মিলন হলো কবে? মিলন আর বিচ্ছেদ তো এনাদের নিয়তি, কিন্তু এই কাহিনী সংসারের সেই সময়ের যখন শিব সম্পূর্ণরূপে ধ্যানে মগ্ন ছিলেন। আর কেউ অবগত ছিলেন না যে শিব কোন রূপে আছেন, কোথায় আছেন, কবে ফিরে আসবেন আর কিভাবে ফিরে আসবেন। তারপরে কি হলো নতুন মিত্র? এই এত বড় সংসারে কেউ ছিল না ওনাকে খোঁজার জন্যে? ছিল এক শক্তি যে ওনাকে এই ধ্যান থেকে বাইরে আনতে পারতেন। আদি শক্তি। একমাত্র আদিশক্তিই ছিলেন যিনি তাকে তার ধ্যান থেকে ফিরিয়ে এনে সংসারের সঙ্গে যুক্ত করতে পারতেন। তাহলে কি আদিশক্তি এলেন? হ্যাঁ, ব্রহ্মাদেব নিজের পুত্র প্রজাপতি দক্ষকে আদেশ করলেন, পিতা, সবাই যাও। প্রণাম পিতা। যশস্বী ভবপুত্র প্রজাপতি দক্ষ, আজ আপনি হঠাৎ দেখা দিলেন, এর কি কোনো বিশেষ প্রয়োজন আছে? হ্যাঁ পুত্র, অত্যন্ত প্রয়োজন। কি প্রয়োজন জানতে পারি পিতা? সমগ্র সৃষ্টি ভারসাম্য হারাচ্ছে। এই ভারসাম্য রক্ষার জন্য আদি শক্তির জন্ম নেওয়াটা অনিবার্য। আদি শক্তি? ক্ষমা করবেন পিতা, কিন্তু এই দায়িত্ব আপনি আমায় দিচ্ছেন কেন? কারণ আদি শক্তির পিতা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সংসারের সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী প্রজাপতি হয়ে যাবে। সংসারের সর্বশ্রেষ্ঠ শক্তি, এটাই আমার মনস্কামনা পুত্র। তুমি তপস্যা করো, আর তপস্যা করে
আদি শক্তিকে প্রসন্ন করো, তাকে তোমার কন্যা রূপে পাওয়ার বরদান প্রার্থনা করো। পিতা, আমি ভালো করেই জানি যে আপনি চাইছেন ত্রিদেবের অন্যতম দেব ওই মহাদেবের মাহাত্ম্যকে স্বীকার করি, কিন্তু শিব আপনার পঞ্চম মস্তক ছিন্ন করেছিল। আমি তার অস্তিত্ব বিনাশ করব। আদি শক্তিকে কন্যা রূপে পেয়ে প্রতিশোধ নেবার জন্য তাকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করব। পুত্র দক্ষ, তুমি কি চিন্তা করছো? আপনার আদেশ শিরোধার্য পিতা। আমি আদি শক্তির কাছ থেকে এই বর অবশ্যই লাভ করব, অবশ্যই। আর প্রজাপতি দক্ষ নিজের পিতা ব্রহ্মাদেবের আদেশের পালন করার জন্য আর আদিশক্তিকে নিজের কন্যা রূপে পাওয়ার জন্য কঠিন তপস্যা করলেন। আর আদিশক্তি তার তপস্যায় প্রসন্ন হন আর ওনার ঘরে কন্যা রূপে জন্ম নেন। যার নাম হল সতী। সতী প্রজাপতি দক্ষের কনিষ্ঠ কন্যা ছিলেন আর সবচেয়ে আদরেরও। প্রজাপতি দক্ষ জানতেন আদিশক্তির পরম শক্তিকে, আর সেই কারণে উনি ওনার সর্বগুণ বিকাশের দিকে মন দেন। বেদ এবং শাস্ত্রের সাথে সাথে যুদ্ধ কৌশলেরও শিক্ষা দেন। ফলস্বরূপ সতী বেদ শাস্ত্রের সাথে সাথে যুদ্ধ কৌশলেও নিপুণ হয়ে ওঠেন। আগুন লেগেছে! চারিদিকে আগুন, চলো ফিরে যাই। একদিকে আগুন আর অন্যদিকে সাপ, এই সংকট থেকে কে বাঁচাবে আমাদের? সত্যি সত্যি, ওর কাছে যেও না তুমি।
জানতাম এই সাহসিকতার কাজ শুধুমাত্র আমার ছোট বোন সতী করতে পারবে, কিন্তু এই সাপ তোমায় কামড়ালো না কেন কামড়াবে? সাপেদের স্বভাবই হলো কামড়ানো। না দিদি, প্রকৃতিতে বিদ্যমান সমস্ত জীবের শাশ্বত স্বভাবই হলো ভালোবাসা। কেবল আমরাই ওদের ভালোবাসাকে বুঝতে পারি না, আর নিরুপায় হয়ে নিজেদের বাঁচার জন্য ওরা আমাদের আক্রমণ করে বসে। দিদি, সংসারের সমস্ত জীব আমাদের মিত্র, আমাদের সহযোগী। ভালোবাসা দিলে তার বদলে ভালোবাসাই পাবে, তা না হলে। থাক, হয়েছে সতী, তোমার আবার সেই বড় বড় কথা। আরে সতী, তোমায় তো একটা কথা বলতে ভুলেই গেছি। বাবা আজকে তোমাকে বিশেষভাবে প্রস্তুত হয়ে রাজসভায় ডেকেছেন। বাবা ডেকেছেন? তাহলে আমি নিশ্চয়ই যাব। সতীর অবতরণে অনভিজ্ঞ, একদিকে নির্জন জায়গায় বিচরণকারী, অন্ধকারে বসবাসকারী, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, লোক পরলোকের থেকে দূরে আদি যোগী শিব শঙ্কর ছিলেন। আর ঠিক অন্যদিকে সতী এই সংসারে যে শিবকে পাওয়ার জন্য, যাকে সংসারের সঙ্গে যুক্ত করতে জন্ম নিয়েছিলেন, সেই সতী নিজের পিতা প্রজাপতি দক্ষের কারণে অহংকারী এবং শিব বিরোধী হয়ে গেল। প্রজাপতি দক্ষে জয়, প্রজাপতি দক্ষে জয়, প্রজাপতি দক্ষে জয়, প্রজাপতি দক্ষে জয়। বাবা, মঙ্গল হোক মা। ভালো হয়েছে তুমি ঠিক সময় এসেছো। দিদি বলল কোনো বিশেষ প্রয়োজন ছিল? হ্যাঁ, সতী তুমি আমার সবচাইতে প্রিয় কন্যা, কিন্তু এখন সময় এসে গেছে এটা বোঝার যে তোমার বাবা প্রজাপতি দক্ষের শত্রুই বা কে আর মিত্রই বা কে। এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু আমাদের অপরাধটা কি? আমরা কি করেছি? একজন ভক্তের ভক্তিতে কার আপত্তি থাকতে পারে? ভক্তিতে কোনো আপত্তি নেই, কিন্তু শিব ভক্তিতে অবশ্যই আপত্তি আছে। শিবের পুজো করা অপরাধ আমার এই রাজ্যে, অপরাধ। পূজা তো পূজাই হয়, তাহলে শিবের পূজা অপরাধ কি করে হতে পারে? তার কারণ শিব কেবলমাত্র সংহারের দেবতা। সে আমার পিতা ব্রহ্মা আর বিষ্ণুর পবিত্র কর্মগুলিকে বিনষ্ট করে। এই জন্য তার পুজো করা অপরাধ, আর তার পুজো যে করতে চায় সে অপরাধী, আর অপরাধীর অবশ্যই শাস্তি পাওয়া উচিত। নিয়ে যাও ওকে, আর ওর শিবলিঙ্গটা ছিনিয়ে নিয়ে কুয়োয় ফেলে দাও। এই অন্যায়, এই অন্যায়। প্রভু, আপনার এই ক্রোধের কারণ কে? কে এই শিব? সে আমার শত্রু, আর তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া আমার জীবনের লক্ষ্য। বাবার শত্রু মানে আমার শত্রু।